হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন ফাইবার লাইভ প্রজেক্ট 4। আমার চ্যানেলে আমি এর আগে 3টা ভিডিও দিয়েছি, যেখানে আমি দেখানোর চেষ্টা করেছি ফাইবারের লাইভ প্রজেক্ট, বায়ারের রিকোয়ারমেন্টস, দেন আলটিমেট ডেলিভারি এবং হচ্ছে কাজগুলো কিভাবে করেছিলাম। তো এটা হচ্ছে 4 নম্বর প্রজেক্টটা আমি দেখাবো। প্রজেক্টটির বাজেট ছিল $10। প্রজেক্টটি ছিল ইনভয়েস এবং প্যাকেজ স্লিপ ক্রিয়েট করতে হবে। তো ইনভয়েস এবং প্যাকেজ স্লিপটা কি, এটা আপনারা একটু পরেই জানতে পারবেন। আর ইনভয়েস এবং প্যাকেজ স্লিপ তৈরি করার জন্য, বানানোর জন্য যে টুলসটা আমরা ব্যবহার করেছি, এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে। সো আপনারা বুঝতেই পারছেন মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমরা ইনভয়েস এবং প্যাকেজ স্লিপ ক্রিয়েট করতে পারি বা করা যায়। সরাসরি আমরা প্রজেক্টে চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন প্রজেক্টটি। সো রিকোয়ারমেন্টস, এখানে ফাইল সেন্ড, মানে বায়ার অলরেডি আমাকে ফাইলগুলো সেন্ড করেছিল। সো আমি এখানে অলরেডি ডেলিভারি করে দিয়েছি। তো ডেলিভারিতে আমি 2টা ফাইল অ্যাড করেছি। তো আমি যদি এটা ডাউনলোড করি তাহলে আপনারা দেখতে পারবেন যে আসলে ফাইলগুলোর মধ্যে কি আছে বা আমি কি করেছি এখানে। সো আমি সরাসরি এখানে ক্লিক করে ডাউনলোড করে ফেলি এগুলা। ইনভয়েস জিপটা ডাউনলোড করলাম, দেন প্যাকেজ স্লিপ। অবশ্যই বায়ার ইনভয়েস এবং প্যাকেজ স্লিপের জন্য আলাদা আমাকে স্যাম্পল দিয়েছিল, সেই স্যাম্পল অনুযায়ী তৈরি করা। আমি এটা আনজিপ করে আপনাদেরকে দেখাচ্ছি। সো প্রথমে আমি ইনভয়েসটা আনজিপ করে দেখাই। ওকে, সো হ্যাড ইজ দ্য অলরেডি আমার প্যাকেজগুলো এখানে অলরেডি চলে আসছে, ছিল আগে থেকেই। সো এখানে দেখতে পাচ্ছেন আমাকে টোটাল রিকোয়ারমেন্ট ছিল আমাকে 5টা ইনভয়েস এবং 5টা প্যাকেজ স্লিপ ক্রিয়েট করতে হবে। তো এইখানে দেখতে পাচ্ছেন আপনারা 5টা। তো এই 5টা, এটা আপনারা এখন দেখতে পাচ্ছেন পিডিএফ, বাট এটা তৈরি করা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে, দেন ডাউনলোড করা পিডিএফ দিয়ে, মানে পিডিএফ আকারে সেভ করা। তো এটা হচ্ছে একটা ইনভয়েস। বেসিক্যালি এটা হচ্ছে বিভিন্ন অর্ডার কমপ্লিট হওয়ার যে থাকে, স্লিপটা থাকে, আমরা পেমেন্ট স্লিপ বলি অনেকেই বা ভাউচার বলি অনেকেই, ঠিক আছে। ইনভয়েসটা হচ্ছে লাইক তেমন ডেট থাকবে, ইনভয়েস নাম্বার থাকবে, একটা অ্যাড্রেস থাকবে, ইনভয়েসটা কোথায় যাবে, সেলস পার্সনের নাম থাকবে, পেমেন্ট টার্মস, ডিউ ডেট। ডেসক্রিপশন হচ্ছে বেসিক্যালি প্রোডাক্ট ডেসক্রিপশনটা থাকে, আর ইউনিট প্রাইসটা থাকে। তো রিকোয়ারমেন্ট ছিল বায়ারের মিনিমাম 3টা পেজ ক্রিয়েট করতে হবে এবং 3টা পেজে তাদের প্রোডাক্টের নাম থাকবে, অর্থাৎ প্রোডাক্টের এই ধরনের ডেসক্রিপশন দিতে হবে এবং ইউনিট প্রাইস দিতে হবে। এখন এই ডেসক্রিপশনের যে নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো একদমই র্যান্ডম বা নাম এবং ইউনিট প্রাইস এটা বায়ার আমাকে দেয় নাই। বায়ার আমাকে জাস্ট বলছে তোমার ইচ্ছা মতো। তো ইচ্ছা মতো আমি এখানে বিভিন্ন প্রোডাক্টের নাম আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, বিভিন্ন প্রোডাক্টের নাম এখানে দেওয়া আছে। ময়দা, আটা, ময়দা, সব, রাইস ফ্লাওয়ার, বেসন ফ্লাওয়ার, সব এখানে আমি ইচ্ছা মতো দিয়েছি। ইচ্ছা মতো প্রাইসও দিয়েছি আমি, এটা আমার ইচ্ছা মতো দিয়েছি। টোটালটাও এটাও আসলে এটা যদি আপনি অ্যাড করেন তাহলে সব কিছু টোটাল সাম যোগ করলে এটা আসবে না, এটা ভুল, ঠিক আছে। বাট এটা হচ্ছে বায়ারের বেসিক্যালি হয়তো কোনো স্যাম্পল প্রজেক্টের জন্য দরকার, এই জন্য এই ধরনের ডিজাইন। তো বেসিক্যালি এটাই হচ্ছে ইনভয়েস। তো নেক্সট আমি দেখাবো, এখানে আমি ইনভয়েস 2 ওপেন করে দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন ইনভয়েস 1 এবং 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এবং 5টা ইনভয়েস, 5টাই তাদের লেআউট বা আমি স্ট্রাকচার যেটা বলি বা টেমপ্লেট ডিফারেন্ট। আপনি
1 নাম্বার এবং 2 নাম্বারের মধ্যে ডিফারেন্সটা অবশ্যই দেখতে পাচ্ছেন। এটাও ইচ্ছা মতো আমি এখানে দিয়েছি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আপনার প্রত্যেকটার ডেসক্রিপশনের মধ্যে যে প্রোডাক্ট, এটা রিকোয়ারমেন্ট ছিল বাইরের যে 5টা ভিন্ন ধরনের টেমপ্লেট হবে এবং প্রত্যেকটার মধ্যে ভিন্ন ধরনের ডেসক্রিপশনে ভিন্ন ধরনের প্রোডাক্ট থাকবে। তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই অনেক কিছুই সিমিলার পূর্বেরটাই, বাট আমি আগে পিছে করে দিয়েছি কারণ এতগুলো প্রোডাক্ট আমি আসলে নেওয়াটা সম্ভব না। তো এই প্রোডাক্টগুলো আমি কোত্থেকে পেলাম, এই প্রোডাক্টগুলো পাওয়ার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই প্রোডাক্ট তো আসলে আমি যদি কোনো ওয়েবসাইটে যাওয়ার পরে যদি আমি সেখান থেকে আমি নিই, সাপোজ আমি যদি বাংলাদেশের চালডাল.com ওয়েবসাইটে যদি চাই, তো ওখানে অনেক প্রোডাক্ট আছে। তো এখন আমি ওখান থেকে মানে কতগুলো নিতে পারবো, এটা তো নেওয়া সম্ভব না এতগুলো প্রোডাক্ট। তো এখানে অনেক প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের নাম, বাট আমার কথা হচ্ছে আমি এখান থেকে এইভাবে একটা একটা করে কপি করে তো নেওয়া সম্ভব না। তো আমি কিভাবে একটা আমি যেটা করেছিলাম এটা হচ্ছে আমি গ্রোসারি আইটেম লিখে আপনার গুগলে সার্চ করার পরে আমি একটা এক্সেল ফাইলে অনেক প্রোডাক্ট পেয়েছিলাম। বেসিক্যালি এই প্রোডাক্টগুলোই হচ্ছে সেই প্রোডাক্ট, আমি জাস্ট কপি করে পেস্ট করেছি এখানে, এটা আমার জন্য সহজ হলো। আচ্ছা, আমি চলে যাচ্ছি প্যাকেজ। তো এখানে আমরা প্যাকেজ স্লিপ আমার আছে টোটাল 1 নাম্বার। তো এটাও আপনারা দেখে বুঝতে পারছেন, কারণ প্যাকেজ স্লিপ এবং ইনভয়েসের মধ্যে পার্থক্য কি সেটা থাকেন। বাসায় যদি হোম ডেলিভারি করে থাকে অবশ্যই আপনার একটা প্যাকেজ স্লিপ থাকে, ওইখানে আপনার নাম ঠিকানা থাকে, অর্ডার আইডি থাকে, শিপমেন্ট ভায়া থাকে, ট্র্যাকিং নাম্বার থাকে, কোথায় শিফট হলো এটা থাকে, প্রোডাক্ট থাকে, কোয়ান্টিটি থাকে, প্রাইস থাকে। তো বেসিক্যালি এটা হচ্ছে প্যাকেজিং স্লিপ। এবং এখানেও আপনি দেখতে পাবেন টোটাল 5টা আছে এবং 5টাই ডিফারেন্ট ধরনের, খুব বেশি চেঞ্জ না, জাস্ট এখানে এটা জাস্ট এভাবে আর কি। সো এইগুলো আপনারা সহজেই মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে করতে পারবেন। এখন আমি জাস্ট সম্পূর্ণ তো দেখাতে পারবো না, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা কিভাবে করবেন। আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে যখন ওপেন করবেন, ওপেন করার পর আমরা যখন নিউ একটা প্রজেক্ট ক্রিয়েট করি, আমি একটা ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি একটা ইনভয়েস। মাইক্রোসফটের মধ্যে অনেক ডিফল্ট টেমপ্লেট থাকে, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আপনারা হয়তো এখানে অনেকেই হয়তো বেশি লক্ষ্য করবেন যে আমাদের যখন এই ধরনের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করি তার আশেপাশে অনেক কিছু থাকে। আপনারা যদি কখনো এইগুলো ট্রাই না করে থাকেন তাহলে আমি বলবো আপনারা সময় করে একটু ট্রাই করে দেখবেন। এগুলোর মধ্যে অনেক কিছু আছে যেগুলো আপনার ডেইলি মানে কাজে সেগুলো দরকার হবে। যেমন এখানে রিজিউমি তৈরি করা যায়, সিভি তৈরি করা যায়, অনেক সুন্দর সুন্দর। জাস্ট টেমপ্লেটটা ডাউনলোড করবেন। রেস্টুরেন্ট ব্রোশিওর এটা তৈরি করা যায়, এডুকেশন ব্রোশিওর তৈরি করা যায়, রিপোর্ট তৈরি করা যায়, ঠিক আছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন সার্ভিস ইনভয়েস নামে একটা ব্যাপার। এখন এখানে আরও অনেক কিছুই আছে। আপনারা এখানে ক্যাটাগরি আছে, যেমন বিজনেস ক্যাটাগরিতে কী কী থাকবে, এগুলো বিজনেস ক্যাটাগরিতে আপনারা এখানে দেখতে পাবেন। রাইট সাইডে অনেক টেমপ্লেট এখানে আছে, আপনারা এখান থেকে সুন্দর সুন্দর টেমপ্লেট ডিজাইন করতে পারবেন। তো আপনারা যারা এই ধরনের সার্ভিস ফাইবারে দিতে যাচ্ছেন, তো আমি বলবো আপনারা এই ধরনের প্র্যাকটিসগুলো করবেন, এখানে বিভিন্ন টেমপ্লেট ডিজাইন করবেন এবং সেই ধরনের গিগ আপনারা ক্রিয়েট করতে পারবেন। আমি চলে যাচ্ছি সরাসরি, এখানে আমি ইনভয়েস লিখে সার্চ দিব, যেহেতু আমার ইনভয়েস নিয়ে কাজ করেছি। ইনভয়েস লিখে যদি আমি এন্টার প্রেস করি, আপনারা দেখতে পারবেন এখানে টোটাল 11টা মনে হয় এখানে আসছে আর কি। সো আপনারা দেখতে এখানে 11টা আছে। তো ইচ্ছা করলে আপনারা নতুন করে মানে ক্রিয়েট করতে পারেন অথবা এইটাই এডিট করতে পারেন। তো বেসিক্যালি আমি এইটা এডিট করছি,
এটা এডিট করছি, আপনারা স্যাম্পল দেখতে পারছেন, আমি অলরেডি করছি। এইটা করছি, এই তো এইটা আছে, এটা করি নাই। তো মোটামুটি ঘোরায় পেঁচায় আমি এখান থেকে 5টা বের করে জাস্ট ক্রিয়েট করছি। এখন আমি যদি এটা ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করব, খুবই সহজ কাজ। আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করে থাকেন অবশ্যই এটা করতে পারবেন, আই হোপ। দেন এখানে আপনাকে জাস্ট এডিট করতে হবে, নাথিং এলস। বেশি খুব কঠিন কোনো কাজ না, জাস্ট এডিট করতে হবে এইগুলা। আর এইখানে আপনাকে প্রোডাক্টের যে নাম, এটা একটা টেবিল, আপনারা লক্ষ্য করবেন এটা একটা টেবিল। সো আপনার এই টেবিলটা ইনসার্ট করতে পারবেন। এখানে যদি এতগুলো আছে আপনাদের দরকার আরও, আপনার ইচ্ছা করলে এটা বাদ দিতে পারবেন। আমি দেখাই, যেমন আপনি হচ্ছে যদি আপনি যদি এটা ডিলিট সেল দিতে চান তাহলে দিতে পারবেন, ডিলিট ইন্টার রো বা কলম, এন্টার ডিলিট। এই কলমটা যদি আপনি আমি কোয়ান্টিটিটা আমাদের দরকার নাই, আমি দেখাচ্ছি। কোয়ান্টিটিটা আমার দরকার নাই, ডিলিট ইন্টার কলম দিয়ে দিলাম। দেখেন কোয়ান্টিটিটা আমার ডিলিট করে ফেলছি। আচ্ছা, আমার এখানে এত কিছু দরকার নাই, তো এগুলো আমি সব ডিলিট করে দিব, ডিলিট ইন্টার কলম। আচ্ছা, লাইন টোটাল এটাও আমার দরকার নাই, অ্যামাউন্ট। আচ্ছা, এটা প্রোডাক্টের ডেসক্রিপশন, এটা হচ্ছে, এটাও আমার দরকার নাই। আচ্ছা, এখন আমি জাস্ট এইটা ওকে। সো এখানে আমি প্রোডাক্টের নাম দিব এবং এখানে আমি আমাদের সেই অ্যামাউন্টটা দিব আমি। তো এখন এটার উপরে ক্লিক করলে আপনি আরও ইনসার্ট করতে পারবেন। ইনসার্ট বিলো মানে নিচে ইনসার্ট করবেন, দেখুন এখানে চলে আসছে। সো আপনি এখানে প্রোডাক্টের নাম দিতে পারবেন, এখানে দিতে পারবেন, এখানে এইভাবে করে করে আপনি প্রোডাক্টের নাম দিবেন এবং অ্যামাউন্টটা ইচ্ছা মতো বসাবেন, দেন টোটাল দিয়ে দিবেন। জাস্ট এখানে একটু একটা ডেট দিবেন, নাম্বার দিবেন, ঠিক আছে। সো জাস্ট আমি একটা স্যাম্পল আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এটা খুবই সহজ এবং আমি আশা করি আপনারা অনেকেই এই কাজগুলো করে থাকেন এবং যারা নতুন তারা অবশ্যই এই কাজগুলো দেখবেন, করবেন, যদি আপনারা এই ধরনের সার্ভিসটা ফাইবারে দেওয়ার চেষ্টা করে থাকেন, ঠিক আছে। সো এনিওয়ে, এই ছিল আজকের ফাইবার লাইভ প্রজেক্ট। সহজে দেখতে পেলেন আপনারা কিভাবে ইনভয়েস এবং প্যাকেজ স্লিপ ক্রিয়েট করে খুব অল্প সময়ের মধ্যে $10 ইনকাম করা যায়। সো আই হোপ আপনাদের এটা হেল্প করবে, আপনাদেরকে ইন্সপায়ার করবে এই কাজগুলো করার বা শেখার জন্য। কমেন্টে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন, ফাইবার রিলেটেড, আপওয়ার্ক রিলেটেড, ইউটিউব রিলেটেড। সো বেসিক্যালি এই চ্যানেলে যে কথাবার্তাগুলো বলি আমি আপওয়ার্ক, ফাইবার, ইউটিউব নিয়ে কথাবার্তা বলি, এবং সব কিছুই মানি মেকিং ব্যাপার। এবং আপনারা এখানেই রিয়েল রিয়েল ইনফরমেশনটা এখানে পাবেন, রিয়েল প্রজেক্ট এখানে পাবেন, দেখতে পাবেন। সো আমি চাইবো আপনারা কমেন্টে জানান যে কোন ধরনের প্রজেক্ট আপনারা দেখতে যাচ্ছেন, কি জানতে যাচ্ছেন, কি শিখতে যাচ্ছেন, আপনাদের কোনো প্রবলেম আছে কিনা সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। সো আমার একটা ফেসবুকে একটা প্রাইভেট গ্রুপ আছে, নট পাবলিক গ্রুপ, একটা প্রাইভেট গ্রুপ আছে। তো আপনারা যদি চান আমি গ্রুপের লিঙ্কটা শেয়ার করব, আপনারা ওখানে জয়েন করবেন, তাহলে আমাকে সরাসরি ওখানে রিচ করতে পারবেন। আপনাদের প্রবলেমগুলো শেয়ার করলে আমি ওখানে আপনাদেরকে সময় দিতে পারবো, আশা করি আমার যতটুকু সাধ্য আছে। সো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো লাইভ প্রজেক্টে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ সো মাচ।